হযরত বড় পীর সাহেব কেবলা রাহিমাহুল্লাহ, যিনি বাপ হারা একটা এতিম সন্তান, ছেলে মানুষ, মা তার মস্ত বড় আল্লাহ ওয়ালি আবেদা মহিলা, যিনি বাইরে বার হন না, বাপ হারা সন্তান আব্দুল কাদের কখনো কখনো মায়ের বাঁধন থেকে বাইরে চলে যায়। একদিন ঘুরতে ঘুরতে মাঠে গেছে। কে? শিশু আব্দুল কাদের মাঠে গেছে। আর মাঠে যে ছেলে বি কাজ এক গরুর পিছনে ঘুরছে। তো ওই গরুটা ঘাড় ঘুরিয়ে বড় পীর সাহেব কেবলাকে লক্ষ্য করে বলল, হে আব্দুল কাদের, আল্লাহ তোমাকে আমার পিছনে ঘোরার জন্য পাঠাইনি। একটু মন খুলে, আমরা গরুর ভাষা বুঝি না। আমার রাসূল উটের ভাষা বুঝতেন, উট রাসূলের সঙ্গে কথা বলতো। নবী সুলাইমান উট, গরু, ছাগল, বাঁদর, ভেড়া, কুকুর, ভুচর, খেচর সবার কথা বুঝতেন। বড় পীর সাহেব কেবলার কাছে এটা অভূতপূর্ব, অশ্রুতপূর্ব, জীবনে ভাবেন উনি, কখনো শোনেন উনি যে গরু কথা বলে। ছেলে মানুষ এই আশ্চর্যজনক বিষয়টা শুনে ভয় পেয়ে গেছে, ছুটে বাড়ি এসেছে। আর বাড়ি এসে সোজা উঠেছে নিজের ঘরের ছাদে। কথা বোঝা গেল? একতলা ঘর, ছাদে উঠেছে। জায়গাটা ইরাকের জিলান শহর। ওখান থেকে মক্কা শরীফের দূরত্ব কম বেশি 200 কিলোমিটারের কাছাকাছি। জি, উনি ঘরের ছাদে উঠে দেখছেন সেই তারিখটা জিলহজ মাসের 9 তারিখ। হাজিরা তখন আরাফাতের ময়দানে দাঁড়িয়ে আছে, যেটি হারগিজ এই ব্যবধানে নিজের চোখে দেখা সম্ভব না। একতলা ছাদে উঠে কত দেখা যায়? সামনে গাছপালা আছে, বড় বাড়ি ঘর আছে, অথচ এই বিরাট ব্যবধানে তিনি দেখতে পেলেন হাজী সাহেবরা আরাফাতের ময়দানে দাঁড়িয়ে আছে। সুবহানাল্লাহ। দুটো ঘটনায় মাইন্ড চেঞ্জ হয়ে নিচে এসে মাকে বললেন, মা, আমি এরকম দুটো আশ্চর্য জিনিস দেখেছি, তাতে আমার মনে হচ্ছে আল্লাহ পাক আমাকে দ্বীনের ইলমগুলি অর্জন করার ইঙ্গিত দিচ্ছেন। এই যে তার চোখের পাওয়ার, এই পাওয়ার তো আধ্যাত্মিকতার পাওয়ার। তিনি তো ছেলে মানুষ, আমলে তখনও তার জীবন নেই। তাহলে এই জিনিসটার চোখে যদি দেখে থাকেন, এটি আল্লাহ পাকের পক্ষ থেকে তার ভবিষ্যৎ উন্নত জীবনের একটা ইঙ্গিত। সুতরাং মাথাতেই রাজি। আব্বার রেখে যাওয়া 80টা স্বর্ণ মুদ্রা, 2 ভাই, ওনার ভাগে পড়েছে 40টা। জামার বগলের নিচে 40টা টাকা স্বর্ণ মুদ্রা দিয়ে সেলাই করে দিলেন। যে সমস্ত ব্যবসায়ী কাফেলা বাগদাদ অভিমুখে যাচ্ছিল তাদের দলে ঢুকিয়ে দিলেন, দিয়ে বললেন, যাও বাবা, আল্লাহর ইলমগুলি শিখতে তোমাকে আমি ছেড়ে দিলাম, বেঁচে থাকলে দেখা, না হলে কিয়ামতের ময়দানে। তবে বাবা, জীবনে কোনোদিন মিথ্যা কথা বলবে না। আর একটু চিল্লে বলা যাবে না? জি, এই জন্য বলে মায়ের শিক্ষা আগে হলে শিশুর শিক্ষা মায়ের কোলে। মাস্টার কি পড়াবে? এরা স্কুলের মাস্টারের তুলনায় অনেক বড় মাস্টার তার মা। ইংরেজিতে বলে 1 গুড মাদার বেটার দ্যান 100 স্কুল মাস্টার্স। একটা আদর্শবতী মা যদি হয় 100 স্কুলের শিক্ষকের তুলনায় একটা আদর্শবতী মা অনেক উত্তম শিক্ষিকা। কি বুঝলেন? মা কি বলছে? বাবা, জীবনে কখনো মিথ্যা বলবো না। এ মা কোন হৃদয়ের মা? সে মায়ের গর্ভস্থ বাচ্চা, সে কোন হৃদয়ে বেরিয়ে গেল ওই কাফেলার সঙ্গে। সেই কাফেলা প্রতিমধ্যে ডাকাত দল দ্বারা আক্রান্ত হল। মরুভূমির শুনশান জায়গা, পাহাড়ের আড়ালে ডাকাত অপেক্ষা করছিল। ব্যবসা কাফেলা মানে তাদের ইম্পোর্ট এক্সপোর্ট যাই করুক, মাল তাদের কাছে আছে। ডাকাত দল তাদের ধরলো, সবাইকে কাটলো। সবার যখন কাড়াকুড়ি শেষ, ডাকাত সর্দার বললো, কেউ বাকি নেই তো? বললো না। একজন বলল, সর্দার, ওই একটা বাচ্চা ছেলে আছে, ওই ছেলেটাকে আমি ধরেছিলাম। তো বললো, ওর কাছে নাকি 40টা সোনার টাকা আছে। তো আমার বিশ্বাস হয়নি বলে ওরে আর চেক আপও করিনি। বলে, ডাকো ওকে।
ডেকেছে, বলে এই বাচ্চা তোমার কাছে কি আছে? বলে আমার কাছে 40টা সোনার টাকা আছে। বলে কোথায়? আমার এই বগলের নিচে। সত্যি চেক করে দেখলো আছে তো ভালো। তো বললে এই বাচ্চা তোমার এই টাকা যেখানে লোকানো এ তো স্বাভাবিকভাবে সন্ধান করার জায়গা না, তো তুমি শিকার হলে কেন? তিনি বললেন আমি আল্লাহর ইলম শিখতে বাগদাদে যাচ্ছি। আমার মা আমার বিদায়ের রোগলে বলে দিয়েছেন জীবনে কখনো মিথ্যা কথা বলো না, তাই মায়ের কথাকে মাথায় রেখে সত্য কথা প্রকাশ করো। ডাকাত সর্দারের চোখ দিয়ে পানি বেরিয়ে গেল। আমরা জ্ঞানী, আমরা বুদ্ধিজীবী, আমরা বৈষয়িক, অথচ আজ আমরা ওই আল্লাহকে ভয় করি না। আর এই ছোট্ট নাবালেক বাচ্চা এ তার মায়ের কথার গুরুত্ব দিয়ে আমাদের মতো দুর্ধর্ষ আমরা মানুষকে নিঃস্ব রিক্ত বানিয়ে দেই, অথচ আমাদের কাছে মিথ্যা না বলে সত্য প্রকাশ করেছে। তার জীবন পরিবর্তন হলো। বললো বাবা জীবনে কাজ আর করবো না, তুমি তওবা পড়িয়ে দাও। বড় পীর সাহেব কেবলা ওই ডাকাত সর্দারকে তওবা পড়ালেন। তিনি প্রতিশ্রুতি দিলেন বাকি জীবনটা ইসলামী আধ্যাত্মিকতা এবং আমলের উপরে কাটাবেন। ডাকাত দলের লোকেরা বলল সর্দার ডাকাতি কার্যে আপনি যখন আমাদের নেতা, এই জীবনের তওবার কাজেও আপনি আমাদের নেতা, আপনিও যখন তওবা করেছেন আমরাও তওবা করে নিলাম, জীবনে কাজ আর করব না। বড় পীর সাহেব কবে ইলম অর্জন করবে, কবে আধ্যাত্মিকতার সাধনা করবে, আর কবে বড় পীর সাহেব কেবলা বড় পীর হবে বহু দূর, অথচ আল্লাহ পাক তার জীবনের প্রাথমিক পর্যায়ে তাকে দিয়ে এই ডাকাত দল দুর্ধর্ষ যারা তাদের জীবনকে আল্লাহ ইসলামের আলোয় আলোকিত করে দিলেন শুধুমাত্র সত্য অবলম্বী হওয়ার জন্যই। বড় লজ্জার সঙ্গে বলতে হয় ভাইরে, আজকের সাধারণ ইমানদার মুসলমান আর ধর্মীয় ভেকধারী যারই বলুন, আমি নাম কারুর বলছি না, তবে সব দলে প্রমাণ দেখাতে পারবো সাধারণ থেকে ভেকধারী কিছু লোক রয়েছে যারা মিথ্যা প্রতারণা ভণ্ডামির আশ্রয় নিয়েই তাদের পার্থিব জীবনটা ডেভেলপ করতে চাইছে। কথা লাভটা কি? যেটা ভোগ করবে ওইটা ছাড়া বাকি তো ফেলে রেখে চলে যেতে হবে। সম্মানিত ভাইরা আমার, বড় পীর সাহেব কেবলাকে জিজ্ঞাসা করা হয়েছিল তার পূর্ণ জীবনে যে হুজুর আপনার জীবনের এই সাধনা, আপনার জীবনের এই উন্নতি, আপনি আপনার জীবনটাকে কিসের উপরে ভিত্তি করেছেন? হযরত বড় পীর সাহেব খুশির সঙ্গে বলেছিলেন আমি আমার জীবনটাকে সত্যের উপরে প্রতিষ্ঠিত করেছি। আল্লাহু আকবার। জীবনের কোন মুহূর্তে বিন্দু পরিমাণ মিথ্যা প্রশ্রয় তিনি নেননি। আমার আল্লাহ নবী বলেছেন যদি তোমাদের পক্ষে আমায় জান্নাতের জামিনদার হতে হয়, আসদাকু ইযা হাদাসতুম, যখনই তোমরা কথা বলবে তখনই তোমরা সত্য কথা বলো। তাহলে আমরা যারা পীর সাহেব, পীরজাদা, মাওলানা, মুফতি, মসজিদের ইমাম সাহেব, ধর্মীয় ব্যক্তিত্ব যারা, নিশ্চিত এই গুণ আমাদেরকে 100% অবলম্বন করতে হয়। এবং আমাদের অধীনস্থ ধর্মমুখী মানুষ যারা, ইমামের কাছে মুসল্লি, বক্তার কাছে মঞ্চের শ্রোতা, পীরের কাছে খানকার মুরিদগুলো, জমাতের আমিরের কাছে তার জমাতের লোকগুলো, এরা তো সব ধর্মজ্ঞান নেয়ার জন্য আমাদের দ্বারস্থ আর মুখাপেক্ষী। তাহলে আমি নিজে যদি সত্যর পথ যদি অবলম্বন করি, তাহলে ব্যর্থহীন ভাষায় আমার অনুগামীদেরকে সত্যতার বার্তা দিতে পারি। ঠিক। আর আমার ভিতরে যদি দুর্বলতা থাকে তাহলে ও কথা বলতে গেলে তো জান ডরাবে। তো নাম্বার 1 আপনাদের কাছে আমার বার্তা রাসূলের পক্ষ থেকে যে যদি রাসূলকে জান্নাতের জামিনদার বানাতে হয় তাহলে জীবনটা সত্যের উপরে দাঁড় করাতে হবে। নাম্বার 2 আল্লাহ পাক নবী বলেছেন আউফু ইযা ওয়া'আদতুম,
ও উম্মতে মুসলিমা, যদি তোমাদের পক্ষে আমায় জান্নাতের জামিনদার হতে হয়, জীবনে তোমরা যে ওয়াদা করবে ওই ওয়াদাটাকে পূরণ করবে। ওয়াদা করার সময় নিয়ত করবে আদায় করার, ওয়াদা পূরণ করার। যদি ওয়াদা পূরণ করার নিয়তে কেউ ওয়াদা করে, আমার আল্লাহ পাক সেই মুহূর্তে ফেরেশতাদেরকে একটা সওয়াব লিখে দিতে বলে। যদি মানুষটা ওয়াদা আদায় করে তখন তাকে 10টা সওয়াব লিখতে বলে। যদি কেউ নিয়ত করে ওয়াদা করেছেন কিন্তু আদায় করতে পারেননি, তার আগেই মারা গেছে, ওই সওয়াবটাও কেটে নেন না এবং আল্লাহ পাক তাকে আসামিও বানান না। আবার কেউ যদি বেঁচে আছেন কিন্তু ওয়াদা আদায়ের সময়ে অর্থ সংকট দেখা দিয়েছে, নিয়ত তার ঠিকই ছিল কিন্তু মানুষটার আদায় করার মতো আর্থিক ভারসাম্য নেই, ওই লোকটার গুনাহ হবে না এবং ওই একটা সওয়াব আল্লাহ কেটেও নেবেন না। খালিস নিয়তে ওয়াদা করার ভালো না খারাপ? জোরে বলে ভালো। তবে নিয়ত থাকতে হবে ওয়াদা পুরো করব, পুরো করব, ওয়াদা নিয়ত থাকতে হবে। সম্মানিত ভাই, বিশ্বাস করুন এই ওয়াদা অপূরণ থাকার জন্য ব্যবসায়ীদের মাঝে সামাজিক ভাবে প্রচুর অশান্তি বিরাজ করে। ঠিক কিনা বলেন? একদম। মানুষের কাছে টাকা ধার নিয়েছি, দিনের পর দিন টলিয়ে দিচ্ছি, দিনের পর দিন। একটা দিন দেখা গেল সেটাই একটা হিতে বিপরীত কাণ্ড ঘটে গেল, ঝগড়া মারামারি, ইভেন খুন খারাপ আছে না নাই? আছে। নবী বললেন তোমাদের জন্য আমি জান্নাতের জামিন হব, তোমরা ওয়াদাকে পূরণ করো। সম্মানিত ভাইরা আমার, মনে রাখুন মিথ্যা বলার, ওয়াদা ইচ্ছা করে ভঙ্গ করা, খেলাপ করা বুখারীর হাদিসে বর্ণিত, এই দুটোই রীতিমতো মুনাফিকের গুণ, ইমানদারের গুণ নয়। ইমানদার মিথ্যাবাদী হয় না, ইমানদার স্বেচ্ছায় কখনো ওয়াদা খেলাফ করে না। এই জন্য রাসূল বলেছেন মিথ্যাচার এবং ওয়াদা ভঙ্গের বদ অভ্যাস এই দুটোই মুনাফিকের গুণ। কোরআন শরীফে আল্লাহ বলেছেন নবী ইসমাঈল আলাইহিস সালাম সম্পর্কে, ইন্নাহু কানা সাদিকাল ওয়াদ। আল্লাহ বলেছেন সূরা মারিয়ামের ভিতরে যে নবী সুলাইমান ছিলেন সত্য ওয়াদা পূরণকারী। তো তার তাফসীর খুললে দেখা যায় যে নবী ইসমাঈল আলাইহিস সালাম একটা ওয়াদাকে পূরণের জন্য এক জায়গায় 3 দিন ওয়েট করেছেন। আমাদের যারা ঋণগ্রস্ত তারা পালিয়ে বেড়ায় পাওনাদারের থেকে, কথা বলে পাওনাদারের থেকে পালিয়ে বেড়ায়, আর নবী ইসমাঈল পাওনাদারকে পাওনা মেটাবার জন্য এক জায়গায় দাঁড়িয়ে থেকেছেন 3 দিন। আমার প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার লাইফ হিস্ট্রিতেও এরকম ঘটনা পাওয়া যায়। তিনি এক ইহুদির পাওনা মেটাবার জন্য 3 দিন এক জায়গায় অপেক্ষা করেছেন। আমরা সেই নবীর উম্মত, কিন্তু ওয়াদা আদায়ের ব্যাপারে আমাদের ভিতরে যথেষ্ট অনীহা এবং জটিলতা ছাড়া স্বচ্ছতা খুব কম মানুষের। ঠিক বলছি না ভুল বলছি? তো রাসূলুল্লাহ বললেন যে তোমরা ওয়াদা করলে ভেবে করো, আর ওয়াদা করলে ওয়াদা পূরণ করো। সে ওয়াদা মানুষের সঙ্গে করো আর আল্লাহর সঙ্গে করো। আল্লাহর সঙ্গে ওয়াদার চূড়ান্তটা হলো মান্নত। কি বলেছি? আল্লাহ তুমি এই দিলে আমি এই দেব, তুমি এই দাও, তা ঝেঁকে দিল, এক জুম্মার লোক খাওয়াবো। তুমি যদি আমার ছেলেটার রোগ ভালো করে দাও 3 দিন রোজা রাখবো। আল্লাহ তুমি যদি আমার ফসলটা ভালো দাও 2000 টাকা মসজিদে দান করবো। যদিও ও দান মসজিদে নেওয়া যায় না, বলে দিল, জানে না কি করবে, ঝেঁকে দেখে। এই ওয়াদাগুলো কার কাছে? জোরে বলে আল্লাহর কাছে। আমার আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আউফু বিল উকুদ, হে ঈমানদারেরা তোমরা যে চুক্তিবদ্ধ হয়েছো, যে ওয়াদা, যে প্রতিশ্রুতি দিয়েছো, ওই প্রতিশ্রুতিগুলি তোমরা যথাযথ আদায় করো। এই নির্দেশ আল্লাহর।
কার নির্দেশ? আল্লাহর নির্দেশ। তো আমি আপনাকে দুটো বলেছি। একটা বলেছি জীবনে যত কথা বলবো সত্য বলা লাগবে, আর জীবনে যত ওয়াদা করব ওয়াদাগুলো পূরণ করা লাগবে। নাম্বার 3, আল্লাহ পাক নবী বলেছেন আদু ইযা আতুমিনতুম, ও উম্মতে মুসলিমা তোমরা আরেকটা জিনিসের দায়িত্ব গ্রহণ করো, সেটি হলো এটাই, যদি তোমরা আমানত প্রাপ্ত হও, কোন বিষয়ের দায়িত্ব যদি তুমি পাও কিংবা কোন দ্রব্যের দায়িত্ব যদি তুমি পাও, অবশ্যই তোমার এই আমানতটাকে যথাযথ আদায় করো। আমি এই মুহূর্তে দায়িত্ব পেয়েছি আপনাদেরকে ইসলামের পক্ষে দুটো কোরআনের কথা হাদিসের কথা শোনাবো, তাই সুতরাং আপনাদেরকে সঠিক বার্তা দেওয়া এটা আমার কাছে একটা আমানত। মসজিদের ইমাম দায়িত্ব পেয়েছেন মুসল্লিদেরকে নিয়ে তিনি জমাতে নামাজ আদায় করাবেন, সুতরাং মুসল্লিগুলো পিছনে দাঁড়িয়ে গেল, ইক্তেদাইতু বিহাযাল ইমাম, তার মানে এই মুসল্লিগুলোর নামাজটা শুদ্ধতার আমানতদারি ইমাম সাহেবের কাছে। ইমামের ভুল হলে মুসল্লিগুলোর নামাজগুলো ভুল। ঠিক না ভুল? কথা বলছেন না কেন? একদম। সম্মানিত ভাইরা আমার, আমি একজন স্কুল মাস্টার, আমার কাছে গার্জিয়ানরা ছাত্র ছাত্রী পাঠিয়েছেন, ওদেরকে আদর্শ শিক্ষা দেওয়াটা আমার কাছে একটা আমানত। আমি যদি তাদেরকে উচিত শিক্ষা না দিই, নিশ্চিত ওই আমানতে আমি আপনি খেয়ানত করে বসলাম। প্রিয় ভাইরা আমার, মনে রাখুন আমি একজন গ্রামের মোড়ল মাতব্বর, সে হোক না কেন, ইলেক্টেড অথবা সিলেক্টেড যাই পারে হোক, জি আমি গ্রামের বিচারক। তাহলে দ্বিপাক্ষিক দুটো ভাইয়ের দুটো প্রতিবেশীর মাঝে ন্যায় বিচার করাটা আমার একটা আমানত। আমি যদি পক্ষপাতিত্ব করি, ছোলটান করি, আমানত ধ্বংস করেছি বলে প্রমাণ হবে।